গুড মর্নিং সবাইকে। আশা করবো তোমরা সকলে ভালো আছো। বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো আজকে অনেক বেলা করে ভিডিওটা শুরু করছি। এখন 9:30 বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করব। আশা করবো তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো, দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। ভাত ওদিকে হচ্ছে আর বুলটি দিয়ে হচ্ছে, এদিকে বাসন মাজছে। চলো আমাদের কাঁঠালটা তোমাদের একটু দেখাই। এইখানটা পোকা ধরেছে না, এটা বোটা থেকে খুলে যাবে না কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের দেখালাম এর জন্য যে এটার ব্যাপারটা কি, আসলে এর কি অসুবিধাটা হয়েছে আমি সেটা বুঝতে পারছি না। তো অনেকক্ষণ দেখার পর দুজনে মিলে অনেক আলোচনার পর আমি এখন চলে আসলাম জামা কাপড় কাচবো বলে। এটা আমার হচ্ছে প্রত্যেক দিনের একটা ডিউটি বলতে পারো। তো সেই ডিউটি করতে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভূমিকে আমি সারাদিন ধরে কি খাওয়াই বা ভূমি সারাদিন কি খায়, ওর ডায়েট চার্টটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভূমি সারাদিন কি করে, কখন কি খায়, কখন ঘুম থেকে ওঠে। তোমরা ওই ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আরও ভালোবাসা দিও। আর এই ভিডিওটাও তার জন্য তোমাদের জন্য বানিয়েছি। আর তার সাথে সাথে সংসারের কি কাজ করলাম সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। যদি অতটুকু ভিডিও শেয়ার করতাম তাহলে অনেক ছোট হয়ে যেত, তার জন্যই তোমাদের সাথে কাজকর্ম কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর মাম্মামকে হচ্ছে কি সারাদিন খাওয়াই, কিভাবে ও টেক কেয়ার করি, মোটামুটি এটা তোমাদের সাথে অনেকটা দেখানোর চেষ্টা করব। আর দেখো এখন বাজে প্রায় 11টা মতো। মাম্মাম ঘুম থেকে উঠেছে। একটা রুটি ওর জন্য রেখেছিলাম ভিজিয়ে, আর একটা আমের একদম আর্ধেক ফালি আর কি, দেখেই বুঝতে পারছো তো, সেটা নিয়েছি। কারণ সিজনাল ফ্রুট খুবই দরকার বাচ্চাদের। আর তার সাথে নিয়েছি অল্প কিছু খেজুর, আর খেজুরটাও কিন্তু খুব দরকারি। আমি এর সাথে স্মুথি মতো একটা বানিয়ে নেব রুটি দিয়ে বলতে পারো। তো এটা ওকে খাওয়াবো। এই যে ওর খাবারটাকে বেড়ে নিলাম। আর বেশিরভাগই ঘুম থেকে উঠে ও দুধ রুটিটাই খায়, কলা দিয়ে খায়, অনেক সময় আম দিয়ে খায়। আর এদিকে ও হচ্ছে ফ্রেশ হয়ে দেখো কত আমড়া পেরেছে, সেই আমড়াগুলোকে আনতে গেছে। তো এই ওর সারাদিন দুষ্টামি চলে। আর মাম্মামকে হচ্ছে আমি সব সময় এখন থেকেই আর কি কোনটা ব্যাড জিনিস কোনটা গুড জিনিস সেগুলো শেখানোর সবসময় চেষ্টা করি। আর অনেক সময় কিন্তু ওকে একটু আধটু শাসনও করে থাকি। আচ্ছা, এই শাসনের কথাটা বললাম, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, বিশেষ করে বাড়ির ঠাম্মা দাদুরা, কাকারা, পিসিরা, মাসিরা, এটা সবসময় ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় মা যখন শাসন করে তখন মাকে কিন্তু বলে, বাচ্চাদের সামনেই মাকে তার ভুল ধরানোর চেষ্টা করে। আচ্ছা, আমি যদি মামামকে কোনো বিষয়ে বকা দিই, ধরো মামাম গোপাল খুব ভালোবাসে, গোপাল মাঝে মাঝে নিয়ে চলে আসে। অনেক সময় ও এনে ধরো আমাদের পাপোশের ওপর রাখলো, বা আমরা জুতো যে রাখি সেখানে হয়তো রেখে দিল, কারণ ও তো একদম অবুঝ, বোঝে না, রেখে ফেলে অনেক সময়। তো আমি বারণ করি, তো অনেকেই আশেপাশে কিছু মানুষ বলে আমি নাকি অতিভক্তি চোরের লক্ষণ, মানে অতিভক্তি দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা বোঝার চেষ্টা করতে হবে, আমরা যদি ভগবানকে জুতোর পাপোশে রাখি বা পাপোশে রাখি, ও যদি ছোটোর থেকে এই জিনিসটা দেখে যে এটা ঠিক, তাহলে তো মা বাবাকেও সেই জায়গাতেই রাখবে যখন মা বাবার বয়স হবে, তাই না? আমরা ছোটোর থেকে তো সেই জিনিসটাকেই দিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, বাচ্চারা ছোটোর থেকে কীভাবে কি শিখবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মা যখন শাসন করবে অন্যায়ের বিরুদ্ধে, মাকে ভুল না ধরিয়ে, তখন বাচ্চাকে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি এটা অন্যায় করেছো। তার জন্য এই না যে তাকে মার ধর পেটাপিটি করতে হবে, না, তোমাকে এটা বোঝাতে হবে যে না, তোমার এই কাজটা ঠিক হয়নি, এটা কিন্তু ভুল হয়েছে, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর তোমাদের সাথে দেখো অনেক আলোচনা করলাম। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি এই ভুলটা ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। অনেক সময় এই ভুলটাকে ধরানোর জন্য আশেপাশের সাপোর্ট পাই, বলতে পারো 60%। আর অনেক সময় সাপোর্ট পাই না, তবুও কিন্তু আমি মাম্মামকে এটা বুঝিয়ে দিই তুমি এটা অন্যায় করেছো। তো যাই হোক, ও অনেকটা বোঝে, অনেক সেন্সিবল আমার মেয়ে। এই বয়সেও অনেকটা বুদ্ধি। আমি মনে করি এই বয়সে ও যতটা না বোঝার তার থেকে অনেকটাই সেন্সিবল। আশা করব বড় হয়েও সেই সেন্সিবিলিটিটা ওর বজায় থাকবে। তো চলো,
হ্যাঁ, এবারে হচ্ছে আমি গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে এই যে আমার ছোট্ট মামামকে চান করাতে নিয়ে এসেছি। ওকে কিন্তু তা বলে যে সারাদিন শাসন করব, সারাদিন বকাবকি করব তা না। যখন খুব অন্যায় করে, যেটা করা একদম উচিত নয়, তখনই কিন্তু আমি ওকে একটু আধটু বকাঝকা করে থাকি, একদম বোঝাই আর কি। তো সেটাই করা উচিত সবসময়। আর এখন দেখো এইদিকে হচ্ছে ওকে স্নান করাতে নিয়ে এসেছি। ও কিছুক্ষণ একটু জল ঘাটে 2-4 মিনিট, তারপর ওকে আমি ঝপঝপ করে স্নান করিয়ে নিয়ে চলে যাব। তো ও একটু এনজয় করুক জলটা নিয়ে। তো চলো, এখন ওর লাঞ্চের সময় হয়ে গেছে, দুপুরের খাবারের। তো দুপুরের খাবারে ওকে আজকে আমি খিচুড়ি দিচ্ছি। স্কুল থেকে যে খিচুড়িটা আনা হয় সেই খিচুড়িটা ওকে আমি মাঝে মধ্যে খাইয়ে থাকি, বেশিরভাগটাই খাইয়ে থাকি, মাঝে মধ্যে বলাটা ভুল হবে, বেশিরভাগটাই খাওয়াই। আর তার সাথে খিচুড়িটা গরম ছিল, তাই একটু হচ্ছে ঘি নিয়ে নিলাম, একটু ডিম সিদ্ধ, আর তার সাথে নিয়ে নেব আলু পোস্ত। কেন জানি না, মামাম খুব আলু পোস্ত খেতে পছন্দ করে। আর তার সাথে নিয়ে নিলাম একটু ডালের জল, কারণ ও একটু ঝোল ঝোল খায় আর কি, তার জন্যই নিয়ে নিলাম। এই হচ্ছে ওর আজকে লাঞ্চের খাবার। আর এই দেখো, এটা কিন্তু খুব হেলদি, আর বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সবসময় সেই জিনিসটাই খাওয়ানো উচিত, খালি সময় মতো খাইয়ে দিতে হবে। আর এখন ওকে নিয়ে বসেছি খাওয়াতে। ও বেশ আনন্দ করে পোস্ত দিয়ে খেয়েছে, বেশ ভালো লেগেছে। তো চলো, করতে করতে তো ওকে খাওয়াতে খাওয়াতে, ঘুম পাড়াতে পাড়াতে, তারপরে ঘুমিয়ে উঠে এখন বিকেল হয়ে গেল। এখন একটু নিজে ফ্রেশ হব, একদম দুপুর থেকে সময় পাই না। ওকে খাইয়ে নিয়ে উঠেই ওকে ফ্রুট জুস খাওয়ানো হয় কিছুক্ষণ পর, তারপরে হচ্ছে ওকে রেডি করিয়ে ঘুম পাড়ানো। তো ঘুম পাড়িয়ে উঠে এই যে আমি এখন একটু সময় পেয়েছি, এখন হচ্ছে ওকে আমি ওকে আমি খাওয়াবো আর কি। তো ওকে যে খাওয়ানোর সময়কার সুজি বানিয়েছিলাম সেটা ভিডিওটা আমি করতে পারিনি। তো ওকে আমি এখন এই সময় আর কি একটু দুধ সুজি খাইয়ে তারপরে এই যে চা বসিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম। তো সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হতে পারে। তো হলে তো খুব ভালো, ওয়েদারটা একটু ভালো হয়। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। চা বসিয়েছি, ওইদিকে কত দূর হলো দেখা যাক। তো চা হচ্ছে, আর প্রায় চা পাতা টাতা দিয়ে চিনি টিনি দিয়ে প্রায় ফুটে গেছে। তো এবার একটু দুধ দিয়ে নামিয়ে নেব। তো একটু দুধ দিয়ে নামিয়ে নিলাম। এবার চাটা খাওয়া হয়ে গেলে ভূমিকে খাওয়াবো। আর আমি কিন্তু ভূমিকে মানে যে দুধ সুজি খাইয়েছিলাম তখন হচ্ছে 5টা বাজে, আর 8:30 নাগাদ, ঠিক 8:30 নাগাদ আমি ওকে 2টো বিস্কুট দিয়ে দুধ খাওয়াবো। চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে ওকে আমি দুধ খাওয়াবো। তো 8:30টার সময় এই যে আমি 2টো বিস্কুট দিয়ে দুধ খাওয়াই, কারণ অনেক রাত করে ঘুমায়। আর আমি ওকে একটু রাতেই ডিনার করাই, 10টা 10:30টার দিকে, যাতে ওর খিদে না পেয়ে যায়। আমি যদি 8:30 9টার মধ্যে ওকে রাতে ডিনার করিয়ে দিই, তাহলে কিন্তু ওর কিন্তু রাতে খিদে পেয়ে যাবে। তার জন্য আমি একটু লেট করে খাওয়াই। তো এই ছিল আজকের ওর সারাদিনের খাবার দাবার। এখন কিন্তু রাতের জন্য ভাত, আলু সিদ্ধ, তার সাথে একটু মাখিয়ে নেব ভালো করে আলু সিদ্ধটা, আর একটু ঘি দিয়েছি অল্প একটু, ও ঘিটা খেতে পছন্দ করে। আর হচ্ছে একটু সেদ্ধ ডাল, তার সাথে একটু পোস্ত আর মাছ ভাজা। এই হচ্ছে আজকের ডিনার। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।